আমরা শুরু করছি মিন ভ্যালু থিওরিম। মিন ভ্যালু থিওরিমের এক্ষেত্রে আমাদের সিলেবাস অনুযায়ী খুব ক্লিয়ার, শুধুমাত্র অ্যাপ্লিকেশন পোর্শনগুলোই আমাদেরকে পড়তে হবে এবং জাস্ট 5টা বিষয় এখান থেকে আমাদের মনে রাখার মতো আছে: রোলস থিওরিম, লাগরাঞ্জেস থিওরিম, কসিস এমভিটি, টেলরস থিওরিম আর ম্যাকলরিনস থিওরিম বা ম্যাকলরিন সিরিজ এক্সপানশন। আর ওখান থেকে সিরিজ এক্সপানশনটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ তোমাদের এসএলএসটির যে সিলেবাস আছে ওখানে দেখবে সিরিজ এক্সপানশনটা মেনশন করা আছে, পার্টিকুলার কিছু সিরিজ যেগুলো জানতে হবে। তো আমি শুরু করছি আপাতত রোলস থিওরিম দিয়ে। এই রোলস থিওরিমের কিন্তু আমাদেরকে জানতে হবে স্টেটমেন্ট অনলি। এবার দেখো, এই রোলস থিওরিমের স্টেটমেন্টের কিন্তু বেশ কয়েকটি প্রফর্মা আছে, সবগুলোই আমাদেরকে একটু খেয়াল করতে হবে, কারণ এর প্রমাণ কোনো প্রয়োজন নেই। রোলস থিওরিমের স্টেটমেন্ট কি ছিল? আমরা অলরেডি কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, লিমিট এগুলো শেষ করেছি, তো এগুলোর সাফিসিয়েন্ট নলেজ এই মুহূর্তে আমাদের আছে। রোলস থিওরিমের স্টেটমেন্ট ছিল ইফ a function fx defined on closed AB such that fx is continuous on closed AB, fx entire closed AB এর উপরে continuous, যেহেতু ক্লোজড এবি ক্লোজড ইন্টারভাল তার মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। fx is derivable in open AB, ওপেন এবিতে ফাংশনটি ডেরিভেবল। এ পয়েন্টের ফাংশনাল ভ্যালু আর বি পয়েন্টের ফাংশনাল ভ্যালু সমান, তাদের রেসপেক্টিভ এবি পয়েন্টের অর্ডিনেট সমান। দেন রোলস থিওরিম এনশিওর করে আমরা অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো সি বিলংস টু ওপেন এবি such that f dash c equals to 0, যে পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 হবে, দ্যাট ইজ যে পয়েন্টের ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এবারে এই যে প্রথম যে দুটো ক্রাইটেরিয়া আছে, এই প্রথম দুটো ক্রাইটেরিয়াকে কম্বাইন্ডলি এটা দিয়েও রিপ্লেস করা যায়। fx is derivable in closed AB, কোন ফাংশন যদি কোনো ইন্টারভ্যালে ডেরিভেবল হয় আমরা জানি সেই ফাংশন সেখানে কন্টিনিউয়াস হয়। তো সেক্ষেত্রে এ আর বি পয়েন্টের ডেরিভেবিলিটিটাও এনশিওর করতে হবে, দ্যাট ইজ প্রথম দুটোকে আমরা কম্বাইন্ডলি এটাও বলতে পারি fx is derivable in closed AB and fa equals to fb, then there exists c belongs to open AB such that f dash c equals to 0, দ্যাট ইজ এই সি কোনোদিন এ হবে না, কোনোদিন বি হবে না, তাদের কোনো ইন্টেরিয়র পয়েন্ট হবে যে পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0। এবারে প্রশ্ন হচ্ছে এই যে সি সে কতগুলো থাকবে? রোলস থিওরিম এনশিওর করে অ্যাটলিস্ট একটা এরকম সি এর অস্তিত্ব অবশ্যই থাকবে, একের বেশি থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই, বাট একটাও কোনো থাকবে না সেটা কোনোদিন হবে না। এবারে এর বেশ কয়েকটা প্রফর্মা আছে, আমি আগে বললাম রোলস থিওরিমের বেশ কয়েকটা প্রফর্মা আছে। আমরা এটাকে এভাবেও বলতে পারি বিটুইন two zeros of fx there is 1 0 of f dash x। fx এর দুটো জিরোর মধ্যে f dash x এর একটি জিরো আছে। ওকে, there is at least 1 0 of f dash x, at least 1 0 of f dash x, একের বেশি থাকতে পারে কোনো অসুবিধা নেই, মিনিমাম একটা থাকবে। দুটো জিরো মিনস আমরা কি বলতে চাইছি? ধরে নাও fc equals to fd equals to 0, তার মানে c, d are solution of
fx equals to 0. Then by Rolle's theorem, there exists gamma belongs to open CD, that is a C বা D নয়, তাদের ইন্টেরিয়র কোনো পয়েন্ট, such that f dash gamma equals to 0. That is, gamma is a solution of f dash x equals to 0. এটা আমরা বলতে পারি। এটা গেল আমাদের একটি ভার্সন। আর একটি ভার্সন আছে, এই ভার্সনটার ব্যাকগ্রাউন্ডে একটা সিম্পল ক্যালকুলেশন আছে। ধরো কোনো একটি রিয়েল কোয়ান্টিটি থিটা যে 0 থেকে 1 এর মধ্যে আছে, যদি এইচ একটি পজিটিভ কোয়ান্টিটি হয়, দেন অটোমেটিক্যালি 0 লেস দ্যান থিটা এইচ লেস দ্যান এইচ আমরা লিখতে পারি। তার মানে এ লেস দ্যান এ প্লাস থিটা এইচ লেস দ্যান এ প্লাস এইচ আমরা লিখতে পারি। তার মানে এই যে ইন্টারভ্যালটা ছিল যেটা ক্লোজড এ বি, আমরা যদি বি পয়েন্টকে এ প্লাস এইচ দিয়ে রিপ্লেস করি, ইন দ্যাট কেস এই থিওরিমটার অ্যানাদার একটি ফর্ম আমরা পেয়ে যাব। কি সেটা? বি কে আমরা এ প্লাস এইচ দিয়ে রিপ্লেস করছি, অটোমেটিক্যালি সিটা রিপ্লেস হবে এ প্লাস থিটা এইচ দিয়ে। এই কারণে আমি দেখিয়ে দিলাম যে এ প্লাস থিটা এইচ যে কোনো থিটা বিলংস টু ওপেন 0 1 এর জন্য এ থেকে এ প্লাস এইচ ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকে। If fx is continuous on closed a plus h, derivable in open a plus h, then 3 নম্বর, f of a পয়েন্ট এবং a প্লাস h পয়েন্টের ফাংশনাল ভ্যালু, দ্যাট ইজ দুই পয়েন্টের অর্ডিনেট সেম, দেন দেয়ার এক্সিস্ট থিটা বিলংস টু ওপেন 0 1 such that f dash a plus theta h equals to 0. এই তিনটে ফর্ম আমরা যদি মনে রাখি তাহলে আমাদের রোলস থিওরিমের থেকে আর কোনো ডাউট থাকবে না। এবারে হচ্ছে রোলস থিওরিমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এটা জানতে হবে। রোলস এবং ল্যাগ্রাঞ্জেস দুটোরই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন জানতে হবে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এটা জানতে হবে। দেখো রোলস থিওরিম কি বলছে, যে আমরা যদি একটা ফাংশন নিই ক্লোজড ইন্টারভ্যাল এ বির মধ্যে, যে পয়েন্টের যেখানে এ পয়েন্ট যতটা আমি পারা যায় প্রথমে ড্র করছি, তারপরে আমি একটা প্রিন্টেড ছবিও দেবো তাতে বুঝতে অসুবিধা না হয়। এ পয়েন্ট আর বি পয়েন্টের ফাংশনাল ভ্যালুটি ইকুয়াল। ইন দ্যাট কেস এই এ বির ইন্টেরিয়রে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টের ফাংশনাল ভ্যালুর ডেরিভেটিভের ভ্যালু 0, ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0। তার মানে যে পয়েন্টের ট্যানজেন্ট এক্স অক্ষের প্যারালাল। দেখো এখানে আমি যেভাবে ছবিটি এঁকেছি এটা একটা সেরকম পয়েন্ট। আমি আগেই বললাম যে রোলস থিওরি এনশিওর করছে অ্যাটলিস্ট একটা থাকবে, একের বেশি থাকলে কোনো প্রবলেম নেই। এখানে এটাও একটা সেরকম পয়েন্ট, এখানে এটাও একটা সেরকম পয়েন্ট, এটাও একটা সেরকম পয়েন্ট, এটাও একটা সেরকম পয়েন্ট। দ্যাট ইজ একসাথে আমি এখানে ছবিতে 5টি দেখিয়েছি। সেই পয়েন্টটি কখনো এ আর বি হবে না, এটাই রোলস থিওরিম এনশিওর করে। বাট যদি সেই পয়েন্টটা ওপেন এ বির সমস্ত ইন্টেরিয়র পয়েন্টের জন্য হয় তাতেও কোনো অসুবিধা নেই। আর পার্টিকুলারলি কনস্ট্যান্ট কার্ভের ক্ষেত্রে ওই এবি পয়েন্টের কনসেপ্টটা থেকেও আমাদেরকে একটু সরে আসতে হয়। আমি আর একটি ছবি নিচ্ছি, এখানে 4টে ছবি একসাথে কম্বাইন্ডলি দেওয়া আছে। এই ছবিটি নিলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কি বলতে চাইছি। দেখো প্রথম ছবিটি খেয়াল করো, এ পয়েন্টের ফাংশনাল ভ্যালু এবং বি পয়েন্টের ফাংশনাল ভ্যালু দুটো কিন্তু ইকুয়াল।
প্রথম ছবিতে দেখানো হচ্ছে এখানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, যে পয়েন্টের ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ওকে, দ্বিতীয় ছবিটি খেয়াল করে, এটা একটা সিম্পল স্কোয়ার দেওয়া আছে। এ পয়েন্টের ফাংশনাল ভ্যালু এবং বি পয়েন্টের ফাংশনাল ভ্যালু ইকুয়াল। এখানে কিন্তু সমস্ত পয়েন্টের ট্যানজেন্টই প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইনক্লুডিং এবি। দ্যাট ইজ, এটা এনশিওর করে যে সি ওপেন এবিতে আছে, এবি হবে না। এখানে আমরা যখন সি কে কনসিডার করব, পার্টিকুলার এ আর বি বাদ দিয়ে কনসিডার করব, বাকি যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, যেটা স্কোয়ারের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। নেক্সট কনসিডার করো এই যে ছবিটি, মানে এখানে 1 আর 3 এর মধ্যে ওই কনকেভ আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডের ব্যাপারটি আছে, আর কিছুই না। এখানেও ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এই ছবিটি কনসিডার করো, এখানে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এখানে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এখানে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, যেমন আমি আমার ছবিটিতে দেখিয়েছিলাম। তার মানে রোলস থিওরি এনশিওর করে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে। সেটা যদি সমস্ত পয়েন্ট হয় তাতে প্রবলেম নেই, একের বেশি হলেও কোনো অসুবিধা নেই, বাট অ্যাটলিস্ট একটা পাওয়া যাবে। তাহলে এর অ্যাকচুয়াল স্টেটমেন্টটি কি হবে? বিটুইন টু পয়েন্টস উইথ ইকুয়াল অর্ডিনেটস, আর যেহেতু কন্টিনিউয়াস, দেখতে পাচ্ছ প্রত্যেকটি কার্ভের মধ্যেই কোথাও কোনো ব্রেক নেই। আমি যেটা এঁকেছিলাম তাতেও নেই, এখানেও যেটা দেওয়া আছে এখানে কোথাও কোনো ব্রেক নেই, যেহেতু কন্টিনিউয়াস। এটা একটা কন্টিনিউয়াস বডির এক্সাম্পল। Between two points with equal ordinates on the graph of fx, there exists at least one point where the tangent is parallel to x-axis. This is the concept of Rolle's theorem. এই রোলস থিওরিমের স্টেটমেন্ট এইটুকু জানা থাকলে রোলস থিওরিমের উপরে যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে। নেক্সট